সুপ্রভাত বন্ধুরা, দেখো এটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। ডিউটি আছে, দাড়ি কাটতে বসে গেছে, দাড়ি গেছে। বর্মশাইকে চা দিয়ে দিয়েছি, চা খাচ্ছে। নিয়ে নিলাম জল গরম, দিয়ে দিয়েছি বর্মশাইকে চা, বিস্কুট। ওটাকে মুখে মারছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বদমাস, নিজেরই ভাই বোন ছেলে মেয়ে, হ্যাঁ, ও যাতে না খেতে পারে ওকে তাড়াবে, দেখলো? ওই যে ওটাকে একটু দুর্বল তো, ওর বাবা একটু বেশি আদর করছে, সহ্য হচ্ছে না ওদের। দিয়ে দিলাম বর্মশাইকে গরম গরম রুটি ঘি দিয়ে আর এঁচোড়ের তরকারি। দই দেবো একটু, চান হয়ে গেছে, ডিউটি দৌড়াবে। ছেলেকে একটু নুন চিনি আর চিড়ে দিয়ে দিলাম, খাক। ঠান্ডা ইটা লেগে গেছে, সারাদিন না খেয়ে এসে পরে দুপুর বিকালে ভাত খেয়েছে, সন্ধ্যেবেলায় দেরি হতে তখন দেরি হয়ে যাচ্ছে। এত দিয়ে দিয়েছি চিড়ে। ছেলেরও চান হয়ে গেছে, খেয়ে দৌড়াবে কলেজ। হ্যাঁ একটু দিলাম। রেডি হয়ে গেছে ছেলে আমার। আর একজন ডিউটি যাওয়ার জন্য রেডি, আর একজন কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। ছোট যাচ্ছে চান করতে। ফোন নিয়েছো? ছোটোর চান হয়ে গেছে, দিয়ে দিয়েছি। ছোটোকেও রুটি আর এঁচোড়ের তরকারি খেয়ে চলে যাবে কলেজ। ছোটো চললো, সাবধানে যাবে। রেখে দিয়ে দিলাম লাল চা, পাপড়ি আর একটা বিস্কুট। আবার উঠবো, বিস্কুট ঢালবো, সেজন্য আর ঢালিনি, একেবারে বিকালে ঢালবো। আমি নিয়েছি এই যে একটুখানি লাল চা, শুধু চা। চলো খাই চাটা। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। বাইরে দেখো কখনো রোদ কখনো মেঘলা। আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। আর আজ তো বর্মশাই ডিউটি গেছে, তাকে একটু বেলা করেই গেছে। রুটি আর দিদিভাই এঁচোড় পাঠিয়েছিল, এঁচোড়ের তরকারি করে দিয়ে দিয়েছি। বর্মশাইও খেয়ে গেছেন, ছোটও খেয়ে গেছে কলেজে। ছোটো অনেকটা দেরি করে কলেজ গেছে। আর দেবমের শরীরটা ঠিক নয়, ও খেয়ে গেল চিড়ে। ওকে আমি একটু চিড়ে, প্রথমে মুড়ি জল দেবো ভেবেছিলাম, তারপর একটু চিড়ে আর চিনি নুন দিয়ে ভালো করে মেখে দিলাম, একটু ফোঁটা লেবু দিলাম, ডাবের জল আগে খাইয়ে দিলাম, কুর্তি করার জল, ডাবের জল খেয়ে চান করে ওই খাবারটা খেয়ে ও গেছে কলেজ। আগে টিউশনি নাই, কাল আবার আছে। আর বর্মশাই আজকে সারাদিনের মতো, কখন আসবে কোনো ঠিক নাই। কখন আসবে ছেলে দুটো, যখন আসবে তখন খাওয়া দাওয়া করতে রান্না দিয়ে আসবে। কেমন আওয়াজ করে বাস যাচ্ছে। রান্নাবাড়িতে আজকে অনেক আগেই হয়ে গেছে, শুধু ভাতটা আমি একটু বেলা করে বসে। ছেলেগুলো আসতে দেরি হবে, ওরা যখন আসবে তখন চল এদিকে আজ যে কাজগুলো আছে কমপ্লিট করি, তারপরে আবার আসছি।
দিয়ে দিয়েছি ছোটোকে গরম গরম ভাতে ছোটোকে আজকে একটু ঘি দিয়েছি। আর এঁচড়ের তরকারিটাতে বেশি মশলা দিইনি, হালকা ফুলকা মশলা দিয়ে হালকা ফুলকা রান্না করেছি। ওকে আর আলু সেদ্ধটা মাখিয়ে দিইনি, গোলা গোলা দিয়ে দিয়েছি নুন দিয়ে, বিট নুন দিয়ে। আর গাজর আলু ভাজা, আম দিয়ে মুসুরের ডাল। চলে এসছে কলেজ থেকে, ছোটো খাওয়া দাওয়া করুক। চলে এসছি ছাদে কাপড় তুলতে, হপিয়ে গেলাম, যা হাওয়া উঠেছে। ছাদে যখন এসছি দেখো মন্দিরটা দর্শন করে নাও। দিচ্ছে কি বৃষ্টি কতটা আসবে জানি না, প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে, ওই জন্য কাপড়গুলো নিয়ে পালাচ্ছি। চলে যাই, কাপড় তোলা হয়ে গেছে, ট্রেন যাচ্ছে দূরে, কালো করে মেঘ করেছে। রেখে দিলাম কাপড়ের ডাই, মেখে দিয়েছি ছেলেকে ভাত। দেখো সকালে আমি খেয়ে নিয়েছি, এখন ছোটোকে দিলাম। শক্ত কিন্তু একটু টেনে তোলো আর কি সাইড থেকে, তবেই উঠবে। ছোট খেলা দেখছে, আমাদের ঘরে ছোট আর আমার বড়মশাই খেলা দেখে। এখানে একজন ফ্ল্যাট হয়ে গেছে। চলে এলাম, খাবে না, এক ফোঁটা পায়ে দিলাম আর জল শুয়ে পড়লো, খেলা দিচ্ছে দুজন। ছোট ঠান্ডা লাগছে না, দেবমেরও ঠান্ডা লাগছে না, খাওয়া হয়ে গেছে ছোট। এখানে তুলে রেখে দিয়েছি, এখনো বাজ করিনি। ওনা ভেবেছিলাম, কিন্তু মন চাইলে একটু পাস্তা খাওয়াই, রাত দুপুরে পাস্তা বানাচ্ছি। গ্যাসের কাজ কমপ্লিট, আর এটাকে বানাচ্ছি। সিমের পায়েস ছেড়ে দিয়েছে, তো না সিমের পায়েস এখনো খেতে হবে না, পাস্তা নিয়ে বসে গেছে। হ্যাঁ, বাবা যদি বলে দিত আমি দাদাকে পাস্তাই বানিয়ে দিতাম, কিন্তু বাবা বললো যে আমি গিয়ে বলছি খাবে কি খাবে। আচ্ছা, দেখে মনে হলো কত বৃষ্টি আসবে, হলো একটু, কিন্তু সেরকম হয়নি। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই দরজা বন্ধ করে দিয়েছি। কোথাও বৃষ্টি হয়েছে ভালো মতো। বন্ধুরা, রাতের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। বাবা সে আগে বলে দিলে আর রান্না করতাম না, শুধু পাস্তাটাই বানাতাম, ছোটোকে পাস্তা বানিয়ে দিয়ে দিতাম। কিন্তু বলেছিল না বলে আমি আবার আলু ভাজা রুটি করেছিলাম আর সেমাই পায়েস করেছিলাম, ছোটোকে দিয়ে দিয়েছিলাম খেতে। বড়মশাই এসে আর খাইনি, আমি তো খাই না রাতে, খাবো নাও বলেছিলাম, কিন্তু মনটা আমার পাস্তা পাস্তা করলো। ব্যাস বানিয়ে নিলাম পাস্তা, দিয়ে দিলাম ছোটোকেও একটু, দেবমকেও একটু, আর বাদ বাকি নিজে চোট্ট খেয়ে নিলাম। চিন্তা করো কত হেংলাম আমি। বড়মশার সাথে সেমাই পায়েস আর জল খেয়েছে, এখনও কাজ বাজ করে যাচ্ছে আর খবর দেখে যাচ্ছে। ছোটও গিয়ে ওর ইতে ঢুকে গেছে গর্তে, আর একজন নিজের কথা তো পড়েই থাকে।
চলো, 4 জনায় জেগে আছি এখনও। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।